হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 9.1 কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 3 কোয়েশ্চেনটা একটু বড় রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ পড়ব এবং ক্লিয়ারলি প্রথমে বুঝবো, তারপর অঙ্কটা করব। অঙ্কটা খুবই সহজ। ঠিক আছে, কি বলেছে দেখো, একজন ঠিকাদার শিশুদের খেলার জন্য একটি পার্কে দুইটি পিচ্ছল তল অর্থাৎ স্লাইডস স্থাপন করতে চায়। ঠিক আছে, এরকম স্লাইড তোমরা দেখতে পাচ্ছ, ইমেজও অ্যাড করে নিয়েছি। বাচ্চারা যে স্লাইড করে পার্কে, ঠিক আছে, সেগুলো লাগাতে চায় ঠিকাদার। তো 5 বছরের কম শিশুদের জন্য যে পিচ্ছিল তলটি স্থাপন করতে চায় সেটির শীর্ষের উচ্চতা, ওকে, 1.5 মিটার। দেখতে পাচ্ছ এখানে একটা নিয়েছি, এটা হচ্ছে 5 ইয়ার্স। ঠিক আছে, 5 ইয়ার্স চাইল্ডস, ওকে, 5 বছরের বাচ্চার জন্য। তো এখানে যে উচ্চতাটা নেওয়া হয়েছে এটা হচ্ছে 1.5 মিটার এবং ভূমিতলের সাথে 30 ডিগ্রি কোণ নত। তো এখানে 30 ডিগ্রিও লিখে নিয়েছি, ভূমিতলের সাথে নত রয়েছে। অপরদিকে বড়দের জন্য যে অপেক্ষাকৃত, হ্যাঁ, খাড়া, এটা খারাপ বলা হয়েছে, মানে খাড়া হবে এটা। ঠিক আছে, খাড়া একটি পিচ্ছল তল বসাতে চায় যার উচ্চতা 3 মিটার। ওকে, এখানে দেখতে পাচ্ছ 3 মিটার হবে এবং সেটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে নত। তো এখানে লিখে নিয়েছি 60 ডিগ্রি কোণে নত। এটা হচ্ছে কি, বড় শিশুদের জন্য। ওকে, হুম, তাহলে বুঝতেই পারছো বড়দের জন্য। ক্লিয়ার? তো প্রতি ক্ষেত্রে পিচ্ছল তলের দৈর্ঘ্য কত? ওকে, তো দেখো এখানেও আমাদের বলেছে কি কোন জায়গাটা বের করতে হবে, এইটা, এই তলটার দৈর্ঘ্য কত, এবং এই ক্ষেত্রে আমাদের এই তলটার দৈর্ঘ্য কত বলেছে। ওকে, তো আমরা এগুলোকে নেমিং করে নিই। দেখো এটাকে ধরছি এ বি সি। ঠিক আছে, প্রথম এই ত্রিভুজটার ক্ষেত্রে করব, লিখবো লেট, ধরে নেই এসি সমান সমান ছোটদের পিছল তলের দৈর্ঘ্য। ওকে, তলের তলের দৈর্ঘ্য যেটা আমরা বের করব। ওকে, দেখো লিখবো সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো তলটা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের কি ও ত্রিভুজ, ঠিক না? আর এটা হচ্ছে কি আমাদের লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তো যেটা জানি এবং যেটা বের করব এই দুটাকে ইউজ করতে হবে। তো এখানে ইউজ করব কাকে, লম্বকে এবং ও ত্রিভুজকে, আর অ্যাঙ্গেলটা তো থাকবেই। ঠিক আছে, তো লম্ব আর ও ত্রিভুজ দিয়ে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে এখানে আমাদের, সাইন। ঠিক আছে, কারণ সাইন মানে কি, সাইন মানে হচ্ছে, দেখো এখানে লিখে নিচ্ছি আমি, সাইন মানে হচ্ছে লম্ব বাই ও ত্রিভুজ। তো আমরা এখানে লিখব কি, সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, থিতার জায়গায় ডিগ্রিটা বসবে, লম্ব। তো লম্ব কত, এক্ষেত্রে লম্ব হচ্ছে এ বি, ওকে, ডিভাইডেড বাই ও ত্রিভুজ হচ্ছে এ সি, যেটা আমরা বের করব। ক্লিয়ার সবাই? তাহলে দেখো সাইন 30 ডিগ্রির ভ্যালুটা কত, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। ওকে, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, এটা তোমরা টেবিলে পেয়ে যাবে। আর ইকুয়াল টু এ বি কত, 1.5 মিটার ডিভাইডেড বাই এসির মান আমরা জানি না, তাই এসি লিখবো এখানে। এখন কোনাকুনি গুণ দেখো, তো এসি একে কত হয়ে যাবে, এসি ইকুয়াল টু 1.5, হ্যাঁ, ধরে নাও এটাকে 15 ধরে নাও। ঠিক আছে, তো 15কে 15 দুগুণা কত, 30, আর এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও। আলটিমেটলি এসি সমান সমান কত বেরিয়েছে, 3 মিটার। তো ছোটদের জন্য যে স্লাইডটা বানাতে হবে সেই স্লাইডের তলের দৈর্ঘ্য কত, 3 মিটার। ক্লিয়ার সবাই? তো এখানে আমরা লিখে নিই, রাব করে নিই এই জায়গাটাকে, তাহলে এখানে লিখতে পারবো আমরা, কি লিখতে পারবো, লিখে নেব এটা 3 মিটার চলে এসেছে। এখন আমরা চলে যাব বড়দের ক্ষেত্রে বের করার জন্য। তো এটাকে আমরা রাব করে নেব, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে এটা নোট করতে পারো। ওকে, তারপর দেখবো আমরা। তো এখন দেখো বড়দের ক্ষেত্রে আমরা যে ত্রিভুজটা এঁকেছি সেটার নাম দিয়ে দেবো আমরা পি, কিউ এবং আর। ওকে,
তো লিখব সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে, ওকে, এটার ক্ষেত্রে আমরা কি লিখে নেব, সাইন 60 ডিগ্রি, ওকে, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু সেম হবে এটার ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, ওকে। তো লম্ব এখানে পি কিউ কে বোঝাচ্ছে আর অতিভুজ হচ্ছে আমাদের পি আর, ঠিক আছে। তো দেখো সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, √3/2, তো এখানে আমরা √3/2 লিখে নেব। আর পি কিউর ভ্যালু আমরা সবাই জানি কত দিয়েছে, 3 মিটার, তো আমরা এখানে 3 বসিয়ে নেব আর ডিভাইডেড বাই পি আরই থাকবে। এখন কোনাকুনি মাল্টিপ্লাই করবো এটার সাথে এটা এবং এটার সাথে এটাকে, তাহলে এটার সাথে এটাকে গুণ করলে √3 পি আর হয়ে যাবে, আর 3 দুগুণা কত হবে 6, তারপর পি আর সমান সমান 6, আর এখানে √3 ভ্যালুটা নিচে চলে যাবে। √3 কে উঠানোর জন্য রুটটা আরেকটা √3 দিয়ে মাল্টিপ্লাই করব আর উপরেও একটা দিয়ে করব, তাহলে এখানে দেখো থাকবে উপরে 6√3, ঠিক আছে, আর নিচে কি হবে √3 মিলে 3 দিয়ে 6কে কাটলে কত আসবে 2, তাহলে 2√3 চলে আসবে, ঠিক আছে। আর যদি তোমরা √3 ভ্যালুটা বসাতে চাও তাহলে কি হবে, পি আর সমান সমান 2 ইন্টু √3 ভ্যালু কত, √3 ভ্যালু হচ্ছে 1.732, ওকে। তো এখন দেখো আমরা জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমাদের আনসারটা হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে একটা 2 হয়তো বেশি লিখে নিয়েছিলাম আমি, ওকে, না এটা আগের 2 ছিল। তো 2 দিয়ে 2 দুগুণা কত হবে 4, 3 দুগুণা 6, আর 7 দুগুণা 14, 4 হাতে আছে 1, 2 একে 2 আর একে কত 3, কয় ঘর আগে পয়েন্ট হবে 3 ঘর আগে, তো এখানে আমরা 3 ঘর আগে লিখে নেব। তো আনসারটা হয়ে যাবে কত, পি আর সমান সমান 3.464 মিটার, ঠিক আছে। বা যদি কেউ চায় তাহলে এতটুকু লিখলে হবে, এই লাস্টের 4টা না লিখলেও হবে। তো এখানে আমাদের বড় স্লাইডের যে পিচ্ছল তলটা ছিল সেটার দৈর্ঘ্য কত পেয়েছি, 3.46 মিটার। ক্লিয়ার সবাই? তো তোমরা লিখে নেবে লাস্টে যে এটার মান এত এবং এটার মান এত। এভাবেই আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনটা শেষ হয়ে গেছে। তারপর চলে যাবো আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে।